যাক, আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি। আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত, জান্নাত বলে কথা। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। তা জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্যে, আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য, আমার আল্লাহ খুশ হবে। তো আমার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য। আবার আল্লাহ যদি আবার আমালে ইবাদতে খুশ হয় না, তো এরকম লক্ষ কোটি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে। একটা দুইটা পাঁচটা 10টা কেন? উত্তরে দিয়েছে আমার জামাতের মানে ওই জান্নাতের দরকার নেই, আমার আল্লাহর দরকার। নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে। আমি যখন, নবীজি কি বলেছিল, তুমি যখন সেজদায় যাও, চাই পুরুষ হও আর মেয়ে ছেলে, তুমি যখন সেজদায় যাও তুমি জানো কি কোথায় সেজদা করছো? আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তো এই নামাজের মূল্যবোধ, তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে। ফের আল্লাহ এবারে আওয়াজ লাগান, ইয়াস্তাইনু, এ আমার বান্দা, এ আমার বান্দি, কি তোর চাবার আছে বল? দুনিয়ায় কি চাস, আখিরাতে কি চাস? নামাজ তুই পড়েছিস, আমার কাছে চা, আমি ওয়াদা করছে দেব। ইয়াস্তাইনু বিসসাবরে ওয়াস সালাম, যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা, নামাজ থেকে সালাম পেলি আমার কাছে হাত তোল, যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করি। ও মেয়ে ছেলে বলেছে, আল্লাহ নামাজ 2 রাকাত পড়েছি, ঘরে যে খাবার নেই, তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে 2 রাকাত নফল নামাজ পড়েছে, ফরজ না, 2 রাকাত নফল। 2 রাকাত নফল পড়ে বলছে, আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল, আমিও তো চোখে দেখি না, চলবো কি করে? লোক আমাকে গালিমন্দ করবে, কেমন হয়েছে? তো তুই তো কিয়ামতে বাচ্চাটাকে জিন্দা করবি, তো সেই দিন জিন্দা করলে আমার কোনো উপকার হবে না। তো তুই তো আলা করলে সেইন কাদির, বড় জবরদস্ত কুদরত রাখনেওয়ালা, ফাইয়া খুনের মালিক। তুমি যদি কিছু করতে চাও, এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এ আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাও না, বাঁচিয়ে আল্লাহ। তো ওই সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, খোদার কসম, দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে। এ ছিল নামাজ। ওলামায়ে কেরাম, আমাদের ওলামা হযরতদের আল্লাহ জাযা খায়ের দিক, একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে। একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে, কোন রকম কুলুক নিয়েছে, পানি তালাশ করছে, পানি খুঁজছে, পাক হতে হবে ভালো করে। তো পানি খুঁজতে গিয়ে পানি তালাশ করছে করছে করছে, দেখে যে আর নামাজের 2-3 মিনিট টাইম বাকিয়েছে, নয়তো কাজা হয়ে যাবে। শরীয়ত কি বলছে বলেন না? শরীয়ত কি বলছে? ও পুরুষ, ও মেয়ে ছেলে, ঈমানওয়ালা ওয়ালি, মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও, তায়াম্মুম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও, আমি আল্লাহ কবুল করে নেব, কিন্তু খবরদার কাজা করিও না, কাজার শব্দ মুখে আনিও না। আজ তো ছেড়ে দিয়ে বসে আছে। কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পড়া, একটু দেরিতে পড়া। আজকের বোধহয় 3টা ওই 32 কি 35 36 ওই দিকে জোহর শেষ হয়, আসর শুরু হয়। তো 35 পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ওয়াক্ত হিসেবে পড়া যেত। এবারে 3:36 আর পড়া যাবে না, 1 মিনিট পার হয়ে গেছে, কাজা পড়তে হবে। দয়ার নবী বলছেন, আমার উম্মত আর পুরুষ আর মা বোন, ভালো করে কান খুলে শুনে নাও, আমি দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, দয়া, আমি দয়ার নবী। কতটা দেরি করলে? বলে 1 মিনিট। পড়েছে? বলে হ্যাঁ, কাজা আদায় করে দিয়েছি। পড়িনি? না, ওরকম নয়, পড়িনি, না না, কাজা আদায় করে দিয়েছি। তা বলে 1 মিনিট দেরি করার রেজাল্টটা বলবো? দয়ার নবী বলেন, বলে 1 মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে, মরণের পরে 2,88,00,000 বৎসর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আচ্ছা, এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলোবে জীবনে নামাজ কাজা করা? বলুন, কুলাবে? স্বামী স্ত্রী মিলেছে,
সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয়। উঠে দুইজনে পানি তালাশ করছে, চলো চলো গোসল করি গোসল করি গোসল করি, নামাজ পড়তে হবে। এই গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর 3 মিনিট 4 মিনিট বাকি আছে। পানি যে পেলাম না, শরীয়তের হুকুম কি? শরীর তোমার নাপাক বলে এত নাপাক যে গোসল ফরজ, ফরজে আইন বলে। এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না, আর মাত্র 2-3 মিনিট, নয়তো ওয়াক গড়িয়ে যাবে, কাজা হয়ে যাবে। তুমি একটা মাটির ঢেলা তোলে টাইম করে ওই অবস্থায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ কবুল করে নেব, কিন্তু কাজার ইজাজত নেই। একটা মা তার বাচ্চা প্রসব করছে, বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়তের হুকুম, তোমরা যারা তার পাশে আছো তারা ওই ছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন, ও তো দাঁড়াতে আর পারবে না, বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে, ও রুকু ও সেজদা করতেও পারবে না, ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে, কাজা যেন না করে, আমি আল্লাহ কবুল করে নেব। ওই শোয়া অবস্থায় এখনো খুন আসেনি, এই অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ। এসব ভাবা যায়। দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ মুবারকের উপরে হাত দিয়েছে। মা আয়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহর নবীর ঠোঁট নড়ছে, তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, নিশ্চয়ই কিছু বিড়বিড় করছে যখন তো বোধহয় বলছে। আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, তো দুটো কথা বলেছে, তার মধ্যে একটা হলো এই, সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, ইয়া রফিকুল আলা বলে দুনিয়া থেকে চলে। জীবনের শেষ মুহূর্তে এ আমার উম্মত, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না। সেই নামাজের অবস্থা কি বল? এই জন্য সবাই আমরা নিয়ত করি, আমাদের পুরো বাড়ির, পুরো টাড়ির, পুরো সমাজ আর জামাতের 10 বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে 10-এর উপরে, আমরা জন্য এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি। চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ? ভাই চেষ্টা করা যাবে? হ্যাঁ চেষ্টা করি, হাত তুলে দেখাই, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই চেষ্টা যদি করি, পাক্কা যদি অন্তরে নিয়ত থাকে, আমি কসম দিয়ে বলতে পারি এক ওয়াক্তের নামাজ জীবনে আল্লাহ কাজা করাবে না। আমাদের সঙ্গে আল্লাহর ব্যবহার আমাদের নিয়তের উপরে।